মানে হলো মুন্নি আখতার। মুন্নি কি অর্থ? সামিয়া। সামিয়া তো হতে পারে, সামিয়া আখতার। পিতা আব্দুল বারেক। আব্দুল বারেক কোন নাম হয় না, আমাদের দেশে খুব চালু এই নামটা, পুরো গলত। আব্দুল বারি, আল্লাহর নাম হলো বারি, খালিকুল বারিউল মুসাব্বির। আল্লাহর নাম কি? বারি। তাহলে হবে আব্দুল বারি। তাহলে সে বাড়ির লোকেরা বানাইছে আব্দুল বারি, পটা নিজের পক্ষতে লাগাই দিচ্ছে। এই জন্য আল্লাহ যেটা আব্দুল বারি আল্লাহর সাথে লাগানো হয়েছে, তা আল্লাহর নামটা সই করতে হবে না। আব্দুল বারেক, আব্দুল মান্নান, আব্দুল সুবহান, এসব গলত নাম। আব্দুল মান্নান হয় না, আব্দুল মান্নান হয়, আব্দুল সুবহান হয় না, আব্দুল শাকুর হয়। যাই হোক, যা রাখছে তারা আর কি। মহর ঠিক করছে 3 লক্ষ টাকা এবং সম্পূর্ণ দিয়ে গেছে। 3 লক্ষ টাকা না অলঙ্কার সহ? অলঙ্কার সহ। অন্য কাপড় কাপড় কিন্তু ধরা যাবে না, শুধু অলঙ্কারটা ধরা যাবে। সেগুলো বল, মেয়ের এজেন্ট নিয়ে আসছে কে? আপনি সামনে আসেন, এই দুজন সামনাসামনি বসেন। আপনি মেয়ের কি হন? মেয়ের টাকা। আপনি এজেন্ট নিয়ে আসছেন, ঠিক আছে। এখন কোন লম্বা বায়ন হবে না, আমিও ব্যস্ত আছি। এত বলতেছি যে বিয়েতে যেন কোনো গুনাহ না হয়। নবীজি বিয়ের মধ্যে 3টা আয়াত পড়তেন, 3 আয়াতে তাকওয়া তাকওয়া তাকওয়া, আল্লাহকে ভয় করো, গুনাহ করো না। তাদের কোন রকম ছবি তোলা, মেয়ে ছেলেদের বেপর্দা করা, গান বাদ্য, ভিডিও করা, এই সমস্ত কোনো কিছু যেন না হয়। এইগুলো হইলে আল্লাহ অসন্তুষ্ট হন, ওই বিবাহে বরকত নাযিল করেন না, ওই দম্পতি সুখী হয় না। আর এখন যারা মসজিদে পড়ানো হচ্ছে যে সুন্নত তরিকায়, বাকিটাও যদি সুন্নত তরিকায় হয় তা আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ যখন খুশি হয়ে যায় তো ওই দম্পতির উপরে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি নাযিল করেন। তখন তাদের মধ্যে মিল মহব্বত হয়, সুখ শান্তি হয়, নেক আওলাদ হয়। নেক আওলাদ বহুত বড় দৌলত। একটা ছেলে যদি আল্লাহওয়ালা হইতে পারে, দুনিয়াকে চমকাই দিতে পারে, হাজারো লোক তার কথা হেদায়েত পেয়ে যায়। একটা ছেলে আল্লাহওয়ালা কত বড় দৌলত। সেটা দেশের জন্য চাঁদ। কোন দেশবাসী তার কথা উঠবে আর বলবে। মন্ত্রীরা মিনিস্টার তো 5 বছরের জন্য থাকে, তারপর আর 1 পয়সা দাম নেই। তো স্থায়ী মিনিস্টার। দুনিয়া তো আসলেও দেশে সব জায়গায় আল্লাহ পার্লামেন্টের মিনিস্টার, স্থায়ী মিনিস্টার। 5 বছর তখন নেই। নেক আওলাদ এত বড় সম্পদ, এটা মনে রাখতে হবে, গুনাহ না। আমার লেখা ইসলামী বিবাহ আপনার দুপক্ষ পড়ে নেবেন। আমার লেখা ইসলামী বিবাহ নামক বইখানা। আর আমি বারবার বলেছি, বিবাহের মধ্যে 2টা মাত্র লেনদেন,
আর কোনো লেনদেন নেই। দুটা ছেলের দায়িত্ব, দুটা লেনদেন দুটাই ছেলের দায়িত্ব। স্ত্রীকে মোহর দেওয়া আর বিবাহ হয়ে যাওয়ার পরে 3 দিনের মধ্যে অলিমা খাওয়ানো, বন্ধু বান্ধব যারা আছে আত্মীয় স্বজন ধার কর্জ না করে কি করা, বউ ভাত বলা যাবে না, এটা হিন্দু আনি পরিভাষা। অলিমা, অলিমা খাওয়ানো, এই দুটা খরচ দুটাই ছেলের দায়িত্ব। শরিয়াতে মেয়ের বাপের দায়িত্ব কোনো খরচ থাকে নাই, কারণ মেয়ের বাপ অ্যাডভান্স অনেক খরচ করছে। এই মেয়েটা ছোট কাছে নিয়ে এই পর্যন্ত লালন পালন করতে অনেক টাকা ব্যয় হয়ে গেছে। আজকে সেই মেয়েটাকে একটা ছেলের হাতে তুলে দিচ্ছে। এগুলো সবার খেয়াল রাখতে হবে। হাদিসে আছে দুনিয়া কুল্লুহা মাতা খায়রু মাতা'আদ দুনিয়াল মারাতুস সালিহা। আল্লাহ বলছে যে দুনিয়াতে তোমাদের জন্য অনেক সামগ্রী দেওয়া হয়েছে, সুখের সামগ্রী। আল্লাহ রাসূল বলে এর মধ্যে সর্বোত্তম সামগ্রী হল নেক বিবি। সর্বোত্তম খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা, নেক বিবি। এই জন্য প্রত্যেকটা মেয়েকে এইভাবে গড়ে তুলতে হবে, প্রত্যেকটা মেয়েকে সে যেন স্বামীর জন্য নেক বিবি হয়। বাপের দায়িত্ব মেয়েকে এমন ভাবে তৈরি করা যেন জামাইয়ের জন্য কি হয়, নেক বিবি হয়। আর জামাইয়ের দায়িত্ব সে ওই সাদা চামড়া তালাশ করবে না, তালাশ করবে নেক বিবি কিনা। চামড়া কালো কিছু আসে না, সাদা চামড়া তালাশ করে খ্রিস্টানরা, বংশগরম তালাশ করে ইহুদিরা, মুসলমানরা তালাশ করে দিনদারি আছে কিনা। দিনদারি থাকলে সেই বিভিন্ন শান্তি হবেই। তাই সে সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট না হোক, এগুলো তো বাঙালি মেয়ে সুন্দরী প্রতিযোগিতা যায়, তোর মুসলমান বিয়ে করে এগুলো সেটা করা অপদার্থ জিনিস। তো এই জন্য অনেক বিবি তালাশ করতে হবে, নেক চামড়া তালাশ করলে হবে কাফেরদের তরিকা। আর একটা কথা আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আযমান নিকাহে বারাকাতা লাইসাহু মাউনা, যে বিবাহে খরচ কম হয় আল্লাহ সেই বিবাহে বরকত বেশি দান করেন। তাতে কোন রকম অপব্যয় অপচয় না হয় তা খেয়াল রাখতে হবে। অপব্যয় অপচয় না হয় এটা খেয়াল রাখতে হবে। এই হাদিস আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এখন আমি খুতবা দিব, খুতবা দেওয়ার পরে বললাম আমি তোমার পক্ষে উকিল হয়ে প্রস্তাব করতেছি, বুঝে দেওয়া হয়েছে, তোমার পক্ষ থেকে উকিল হয়ে প্রস্তাব দিচ্ছি। এটাই হলো উকিল। অনেক উকিল কারা কারা বোঝা হতো, বিয়ে তারা যে এক কথা আর তার উকিল হওয়া আর এক কথা। উকিল হতে হলে তাকে পারমিশন নিতে হবে। আমি বলছি যে 3% উকিল হয় তো নিষেধ করছে, 3% উকিল বানাইতে কি করছে, নিষেধ করছে। বেকারা পুরুষ প্রত্যেকটা জঙ্গল থেকে ধরে নিয়ে আসে, এটা উকিল, উকিল আরে নিজের বাপ উকিল বাপ হবে, নিজের চাচা উকিল উকিল হবে, নিজের ভাই, নিজের মামা, নিজের দাদা, নিজের নানা তারা উকিল হবে। একটা লোক তো ধরে আনা কোনো দরকার নেই,
ধরে আনলে সমস্যা কি? সমস্যা হলো মেয়েটা ওই বেগানা পুরুষটাকে পুরা জিন্দগি বাপ মনে করে, আমার উকিল বাপ, আমাকে আমার স্বামীর হাতে তুলে দিচ্ছে, আমার স্বামীর হাতে তুলে দিচ্ছে। তাহলে পুরা জিন্দগিটাকে বাপ ডাকতে হবে, তাকে বাপের মতো সম্মান করতে হবে, নাস্তা পানি করে দিতে হবে, এই মনে করে। অন্তত আমি বয়ানে বলি এদের 7% উকিল আমাদের কোরআন হাদিসে নেই। প্রত্যেকে চালু হয়েছে আল্লাহ বেহতর দান। কারণ উকিল যে হবে তা তো মেয়ের কাছে দেখতে হয় সরাসরি, তার সন্তুষ্টি আছে কিনা এটা জানতে হয়। মেয়ে হাসলেও অনুমতি, কানলেও অনুমতি, চুপ থাকলেও অনুমতি, এগুলো দেখতে হয়। 7% যদি হয়, বেগানা পুরুষ যদি হয়, তুমি হাসছে না কানছে না চুপ রয়েছে কেমন বুঝবে? হাসাও অনুমতি, কান্দাও অনুমতি, চুপ থাকাও অনুমতি, অনুমতিও অনুমতি, 4 রকম অনুমতি আছে। হাসা অনুমতি, কান্দা অনুমতি, চুপ থাকা অনুমতি, আর অনুমতি দেওয়া অনুমতি। তবে বেগানা পুরুষ গেলে ওই মেয়েটা হাসছে না কাঁদছে কি করছে ও তো দেখাই না উকিল হবে কেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দিনের নামে যে কত রকম ভুল আমরা করতেছি, ইংরেজদের বিদ্যা কত পড়ছি আমরা, দিনেরটা কিছুই বলিনি। যেখানে ধরা হয় ওইখানে দাঁড়া নেই, যেটা জিজ্ঞেস করা হয় ওইটাই দাঁড়া নেই। এই হল মুসলমানদের হালাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء. وقال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكافر بكم الأمم ولو بالسبت. وقال رسول الله صلى الله عليه وسلم إذا تزوج العبد فقد استكمل نصف الدين فليتق الله في النصف الباقي. وقال أيضا النكاح من سنتي
فمن رغب عن سنتي فليس مني أو كما قال رسول الله صلى الله عليه وسلم এবার আপনি প্রস্তাব দেন, বলেন আমি আমার কি বলে ভাতিজি না ভাতিজি সামিয়া আখতার মুন্নিকে 3 লক্ষ টাকা মোহরের এওয়াজে আপনি মোহাম্মদ আমজাদ হুসাইন পিতা মরহুম মানিক ব্যাপারীর নিকট বিবাহ দিলাম। এবার আপনি বলেন আমি কবুল করিলাম। শুনছেন সবাই? এবার দোয়া দেন। বারাকাল্লাহু লাকা বারাকাল্লাহু আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। দোয়া বিয়ের পরে উঠে সালাম দেয়, এটা শরীয়তে নেই, এটা আমাদের দেশে এটা ভুল প্রচলন হয়ে গেছে। বিয়ে পড়াই দেওয়ার পরে সবারে সালাম দেয় না। এই দোয়াটা পড়তে হবে, যে দোয়াটা পড়লাম এই দোয়াটা পড়তে হবে। এখন দোয়া হয়েছে দোয়া পরে খেজুর আনা হয়েছে, খেজুর আপনাদেরকে দেওয়া হবে। এবং আমার মাদ্রাসা থেকে আপনাদের জন্য রমজানের ক্যালেন্ডার আনা হয়েছে, রমজান শরীফের ক্যালেন্ডার। ওটা আপনারা আমার সাথে যারা মুসাফা করবেন, আমার সাথে মুসাফা করার সময় রমজান ক্যালেন্ডার দিয়ে গেছে, একটা একটা ক্যালেন্ডার নিয়ে যাবেন। এটা 2 গেটে থাকেন, 2 গেটে 2 জন থাকেন, 2 গেটে 2 জন থাকেন। দোয়া হয়েছে سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد يا رب العالمين يا أرحم الراحمين। তোমার বান্দারা তোমার হাবিবের সুন্নতকে জিন্দা করার আশায় আল্লাহ তাআলা বিভিন্ন সেন্টারে না যায়, তোমার সেন্টারে চলে আসছে। আল্লাহ তোমার ঘরে ঘরে চলে আসছে। আল্লাহ তোমার রহমত পাওয়ার আশায়, তোমার বরকত পাওয়ার আশায়, আল্লাহ তোমার খাস কোল পাওয়ার আশায় তারা চলে আসছে। আল্লাহ আমরা চেষ্টা করেছি সুন্নত তরিকায় সেই বিবাহকে সম্পন্ন করতে। আল্লাহ দয়া করে তুমি এটাকে কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি এটাকে খায়র বরকত নাযিল করো, রহমত কল্যাণ নাযিল করো, মিল মোহাব্বত নাযিল করো। আল্লাহ সুখ শান্তি দান করো, নেক আওলাদ দান করো, আমাদের সকলকে এই নিয়ামত দান করো ইয়া রাব্বাল আলামিন। শয়তান যেন এই সম্পর্কের মধ্যে কোন চির ধরাইতে না পারে, ক্ষতিগ্রস্ত হতে না পারে। শয়তানের হামলা থেকে আল্লাহ তুমি তাদেরকে মাহফুজ করো, আমাদেরকে হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। ইয়া রাব্বাল আলামিন, যত রকম খায়র বরকত কল্যাণ আছে আল্লাহ আমরা তো চাওয়ার ভঙ্গ জানি না। আল্লাহ দয়া করে আমাদের চাওয়া ছাড়া দুনিয়া আখিরাতে যা কিছু আমাদের দরকার আল্লাহ তুমি খাজানায় গায়েব থেকে সবকিছু আমাদেরকে দান করো। আল্লাহ সবকিছু আমাদেরকে দান করো। ইজ্জতের জিন্দগি দান করো, দাওয়াতি জিন্দগি দান করো, ইমানি জিন্দগি দান করো,
সুন্নতি জিন্দগি দান করো। ইয়া আল্লাহ বাংলাদেশকে খায়র বরকতের দেশ বানায় দাও, রহমত ও কল্যাণের দেশ বানায় দাও। ইয়া রাব্বাল আলামিন, এখানে দিনকে আরো মজবুত করে দাও, দিনদার লোকদের অবস্থানকে মজবুত করে দাও, নাস্তিক মুরতাদদেরকে আল্লাহ তুমি দমন করে দাও। ইয়া আল্লাহ তাদের পরিকল্পনাকে নস্যাৎ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, তোমার দরবারে আমাদের তখন যাওয়ার সময় হবে মাওলা, ঈমানের সাথে কালেমার সাথে যাওয়ার তৌফিক দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين